আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হাদিসের আলোকে আজকে আমরা 7টা জিনিস আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া উচিত বা চাইতে হবে, এই বিষয়ে আমরা শুনব। 1 নাম্বার, আস-সাহহাতুল জাসাদিয়া, শারীরিক সুস্থতা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আয় আল্লাহ আমি তোমার কাছে সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করছি। সুস্বাস্থ্য চাওয়া, শারীরিক সুস্থতা চাওয়া, কেননা শারীরিকভাবে সুস্থ না হলে কোনো ইবাদত বন্দেগী করাই সম্ভব না, কঠিন। এই জন্য সবসময় সুস্থতা আল্লাহর কাছে কামনা করা। 2 নম্বর, আর রিজকুল হালাল, হালাল রিজিক চাওয়া, হালাল রিজিক উপার্জনের তৌফিক চাওয়া, কেননা হালাল রিজিক না হলে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, কোনো কিছুই হবে না। ইবাদতের প্রধান শর্তই হলো হালাল উপার্জন, হালাল রিজিক। এই জন্য হালাল রিজিক আল্লাহ তাআলার কাছে কামনা করা। 3 নম্বর, আল মাসকানুল আমিন, নিরাপদ বাসস্থান। যে বাসস্থানে নিরাপত্তা আছে, যে বাসস্থানে সৌন্দর্যতা আছে, নিরাপদ বাসস্থান, যে এটা আল্লাহ তাআলার কাছে কামনা করা। 4 নম্বর, আয-যাওজাতুস সালিহাহ, নেককার স্ত্রী আল্লাহ তাআলার কাছে কামনা করা। নেককার স্ত্রী আল্লাহ তাআলার কাছে চাওয়া। যারা বিয়ে করেন নাই তাদের জন্য এই দোয়াটা খুবই জরুরি, যে আল্লাহর কাছে চাইবেন, আয় আল্লাহ তুমি আমাকে নেককার স্ত্রী দান করো। 5 নম্বর, আয-যুররিয়াতুস সালিহা, নেককার সন্তান আল্লাহর কাছে চাওয়া। নেককার সন্তান, বিয়ে করার পরে নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়া। প্রত্যেক নবী আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান কামনা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার, সহনশীল, নেক সন্তান দান করেন। এই জন্য নেক সন্তান চাওয়া। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান, এমন স্ত্রী দান করেন যা চোখের শীতলতা হয়, চোখ ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ প্রশান্তি লাভ করে সন্তান এবং স্ত্রীর দ্বারা। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করেন, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 6 নম্বর, আল লিসানুশ শাকির ওয়াজ যাকির, শুকর ও জিকিরকারী জবান আল্লাহ তাআলার কাছে চাওয়া। শুকরিয়া আদায় করা এবং জিকিরকারী লিসান, জবান আল্লাহ তাআলার কাছে চাওয়া। 7 নম্বর, জিয়ারাতুন নবী ফিল মানাম ওয়াল মাউত আলাল ঈমান, স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হওয়া চাওয়া এবং ঈমানের সাথে মৃত্যু হওয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া। জিয়ারাতুন নবী ফিল মানাম ওয়াল মাউত আলাল ঈমান, অর্থাৎ 7 নম্বর, মহানবীর জিয়ারত স্বপ্নে হওয়া, এটা আল্লাহর কাছে চাওয়া, এবং আমাদের মৃত্যু জন্য ঈমানের সাথে হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে চাওয়া। এই 7টা জিনিস আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 7টা জিনিস দান করেন, আমিন।